চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাতঃভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি উদ্যান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে চন্দ্রিমা উদ্যানের সমস্ত সৌন্দর্য এবং ইতিহাস উপস্থাপন করার চেষ্টা করব। হ্যালো গাইস, ইটস মি নাজমুল সাকিব এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমরা চলে আসছি ঢাকা শহরের মধ্যে সবুজ শ্যামল পরিবেশে ঘেরা চন্দ্রিমা উদ্যানে। সো গাইস, দীর্ঘ 2.5 বছর পরে আবারও এই চন্দ্রিমা উদ্যানে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ উদ্যানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে বৃষ্টি হচ্ছে এখানে, আর বৃষ্টির সময়ে এই পার্কটি কত সুন্দর পরিবেশে সেজে ওঠে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস, চলুন ঘুরে দেখা যাক সম্পূর্ণ জিয়া উদ্যানটি। বর্তমানে আমরা আছি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পিছনে ক্রিসেন্ট লেকের উপর নির্মিত ব্রিজের উপরে। এখান থেকেই মূলত আপনারা চন্দ্রিমা উদ্যানের ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায়। কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল, সেখান থেকে এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতি ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন। দীর্ঘদিন একে গবাদি পশুর খামার, খাস জমি এবং চাষাবাদের জমি হিসেবে ব্যবহার করা হয়। 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামে নামকরণ করেন। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করেছিলেন। পরে বিএনপি ক্ষমতায় এসে আবার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামে নামকরণ করে। বর্তমানে আওয়ামী লীগ সরকার নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছে। এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত। এখানে প্রায় 1000 সদস্য নিয়ে গঠিত রয়েছে চন্দ্রিমা ফিটনেস ক্লাব, যা বাংলাদেশের বৃহত্তম ফিটনেস ক্লাব হিসেবে পরিচিত। ওস্তাদ আমির হোসেনের নির্দেশনায় সম্পূর্ণ ফ্রিতে একসাথে 400 থেকে 500 লোক নিয়মিত ব্যায়াম করেন এই ক্লাবে। আরও একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে লেক পাড়। এখানে একটি লেক রয়েছে। তো লেক পাড়ে আমি এখন যাচ্ছি না, কারণ এখানে বিভিন্ন ধরনের কাপলদের আনাগোনা রয়েছে। এই জন্য আর কি আমরা এদিকে যাব না, আমরা এখন ব্যাক করব, এদিকে চলে যাব এবং আশপাশটা ঘুরে দেখব। পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, কারণ বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, আর সবুজে ঘেরা পরিবেশ, মানে এক কথায় অসাধারণ লাগছে। এইটা হচ্ছে সেই লেক পাড়। আগের ভিডিওতে আমরা এখানে গিয়েছিলাম, তো আগের ভিডিওতে আমরা এটা দেখিয়েছিলাম। এখন আর এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ওখানে প্রচুর পরিমাণে কাপল রয়েছে, তাদেরকে আমরা ডিস্টার্ব করতে চাই না, যে কারণে আমরা ওদিকে যাচ্ছি না। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও বিমানবন্দর অবস্থিত। এ উদ্যানটি 74 একর জায়গা জুড়ে অবস্থিত। চন্দ্রিমা উদ্যান ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে।
৭৪ একর জমির সবুজ শ্যামলিমায় এর অবস্থান। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করে। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু এবং উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নামে নাম রাখা হয়েছে। এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসার স্থান রয়েছে। জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৩৫ কোটি টাকা। ২০০৪ সালের ৭ই নভেম্বর ব্রিজটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চন্দ্রিমা উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে ২২ জন আনসার সদস্যের একটি দল এবং কিছু পুলিশ সদস্য। আনসাররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন। তারা ৩ শিফটে ভাগ হয়ে তাদের দায়িত্ব পালন করেন। তাদের প্রধান দায়িত্ব হলো উদ্যানের নিরাপত্তার দিকটি দেখাশোনা করা এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখা। উদ্যানের পশ্চিম প্রান্তে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। তবে তাদের প্রধান দায়িত্ব হলো গণভবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। উদ্যানের নিরাপত্তার বিষয়ে তারা আনসার সদস্যদের সহায়তা দিয়ে থাকেন। উদ্যানটি সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে, তাই চাইলে যে কোনো দিন চলে আসতে পারেন এই সুন্দর ও মনোরম পরিবেশে। তো গাইস, আমরা ঘুরতে ঘুরতে প্রায় পুরো পার্কটাই আমরা ঘুরে ফেলেছি এবং এই পার্কের সব জায়গাতে ভিডিও করা যায় না। কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে ভিডিও করা নিষেধ। এখানে পুলিশ রয়েছে, যে কোনো জায়গাতে আপনার ভিডিও করার সময় আটকাতে পারে। তারা দেখলে ভিডিও ডিলিট করে দেয় বা আর বিভিন্ন ধরনের ঝামেলা করে, এখানে ভিডিও করতে দেয় না। তারপরেও ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও করতে পেরেছি, তো এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Hey, to my nigga Pac. Live my life as a thug nigga till the day I die. Live my life as a boss.